সুলেখা, দেখো তুমি হেরে গেছো। ওই তো আমার বন্ধু এসে গেছে, আর তাও দেখো সম্পূর্ণ টিমকে নিয়ে। এরকম বেজার মুখ করে রেখেছো কেন? আরে মুখ বেজার করে থাকবো না তো কি দাঁত বের করে হাসবো? আর দিগ্বিজয়ের বিয়ের পর ওর প্রপার্টিতে আমাদের কোনো অংশীদারিত্ব থাকবেই না। আরে তোমাকেও দারুণ লাগছে ভাই পাঠান ড্রেসে। আচ্ছা, আমাকে কমপ্লিমেন্টস দিল। তাছাড়া শেরওয়ানিতে তোমাকেও খুব ভালো লাগছে ভীষণ। আরে শ্রেয়া চয়েস করেছে, শ্রেয়া বললো যে আচ্ছা। বিয়েতে যাচ্ছ যখন একটু সেজে গুজে যাও। মা, তুমি যে বলো অপেক্ষা করো, কষ্ট করলে নাকি কেষ্টু পাওয়া যায়, কেষ্টুকে পেলাম আমি। যাকে বিয়ে করার কথা ছিল তার বিয়েতে নাচ করছি এখন। যখন এতটাই অপেক্ষা করলি তখন আরেকটু কর। তুই যেরকমটা চাস সেরকমই হবে, আই প্রমিস ইউ। বরবধূ একে অপরকে মালা পরিয়ে দিন। দিগ্বিজয়, 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 চুপ করো। দিগ্বিজয়, এক মিনিট প্লিজ, সরে যান। দিগ্বিজয়, 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 দিগ্বিজয়। মাই গড স্যার, হি ইজ নো মোর। কি? দিগ্বিজয়, দিগ্বিজয়, কি গো? দিগ্বিজয়, দিগ্বিজয়, এসব কি করে হলো? দিগ্বিজয়, দিগ্বিজয়। পুরো ক্লাবটাকে সিল করে দাও, আর খেয়াল রাখবে কেউ যেন এখান থেকে বাইরে না যেতে পারে। ইয়েস স্যার। চলো চলো। এক মিনিট। যতক্ষণ না আমাদের জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হচ্ছে এই রিসোর্ট থেকে কেউ বাইরে যাবেন না। কিন্তু প্রদ্যুমান, মনোজ, দেখ মনোজ, ব্যাপারটা খুব সিরিয়াস। মা, কিন্তু এরা কারা? আরে আমি কি করে জানবো? উনি আমার বাবার স্কুল ফ্রেন্ড, সিআইডির লোক সবাই। সিআইডি? সিআইডি? এখান থেকে বেঁচে বেরোনো মুশকিলই নয়, একেবারে অসম্ভব। আমার মনে হচ্ছে দিগ্বিজয়কে খুন করা হয়েছে। ওই যে ব্ল্যাক পাউডারের ব্লাস্ট হয়েছে না, ওই ব্ল্যাক পাউডারেই কিছু ছিল যে কারণে হয়েছে। কিন্তু প্রদ্যুমান ওটা তো আমাদের উপরও পড়েছিল, তাহলে শুধু ও মারা গেল কি করে? সেটাই তো আমরা খুঁজে বের করব, যে দিগ্বিজয়কে কিভাবে খুন করা হয়েছে। কাজল, এই সিআইডিরা এখানে কি করে? আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। হে ভগবান, আর মনে হয় বাঁচবো না। তুই তো জানতিস তাই না যে এই এসিপি মনোজ মামার বন্ধু? তুই তো সবসময় ডিপির সঙ্গে থাকতিস তাই না? আমি কি করে জানবো মা? মনোজ মামা তোমার ভাই হয়, আমার নয়। শোন কাজল, এখন যা হওয়ার হয়ে গেছে। তোকে যে যাই জিজ্ঞাসা করুক, তুই তোর মুখ খুলবি না, বুঝেছিস? নাম কি তোমার? হ্যাঁ, কৃষ্ণা। কৃষ্ণা। মুক্তল। তুমি এখানকার ম্যানেজার? হ্যাঁ স্যার। সঞ্জয়, সঞ্জয় বাবু, এই কালার ব্লাস্টের আইডিয়াটা কার ছিল? স্যার, স্যার আইডিয়া দেওয়াতে দোষ কোথায়? তাহলে এত বড় ভুল কি করে হলো? স্যার, মেয়ের বাড়ির লোকেরা এক্সিকিউট করেছে। তাছাড়া বিয়ে বাড়িতে আজকাল এসব হয়। স্যার, এটা মেয়ের বাড়ির লোকেদের প্ল্যান ছিল আমাদের ফাঁসানোর। হ্যাঁ। আর তাছাড়া শান্ত হও, শান্ত হও। ওরা আমাদের ছেলেকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। দিগ্বিজয় আপনাদের ছেলে ছিল? আমি বেশি হই ওর, কিন্তু স্যার আমি ওকে মায়ের মতোই কোলে পিঠে মানুষ করেছি। তার মানে আপনি আর অঙ্গদ দিগ্বিজয়ের সঙ্গে কানাডায় থাকতেন, ওরই বাড়িতে? হ্যাঁ স্যার।
দিগ্বিজয়ের বাবা মা মারা যাওয়ার পর আমরাই ওকে লালন পালন করেছিলাম। আপনারা দিগ্বিজয়কে লালন পালন করেছেন নাকি দিগ্বিজয় আপনাদের দেখাশোনা করেছে? আপনারা দুজন দিগ্বিজয়ের দুঃসম্পর্কের আত্মীয়, তাই না? আগে হ্যাঁ, ও তো একেবারে ওর বোনের মতো ছিল, রাখি পড়াতো। এক মিনিট, বোন? আমি তো শুনছিলাম ওর বিয়ে নাকি আপনি দিগ্বিজয়ের সঙ্গে করাবেন। নো নো, এসব আপনি কি বলছেন? আমি আমার একমাত্র মেয়ের বিয়ে অজানা কারোর সাথে এইভাবে দিয়ে দেবো? হাই। আপনাদের কাউকে সন্দেহ হয়? আই মিন দিগ্বিজয়ের ফ্যামিলিতে সবাই ঠিকঠাক ছিল তো? আরে যে চলে গেছে থেকে ছাড় বাবা, তুই এটা বল, তোর এখনো বিয়ে হয়নি তো? এ আবার কেমন ধরনের প্রশ্ন? আরে আমি আমার জন্য নয়, আমার মেয়ে কাজলের জন্য জিজ্ঞাসা করলাম। আরে কিন্তু জিজ্ঞেস করছেনই বা কেন? এইমাত্র আপনার ফ্যামিলিতে একটা খুন হয়েছে আর আপনি সম্বন্ধর কথা বলছেন। পরিস্থিতিটা বুঝে একটু কথা বলুন। যান এখান থেকে। হ্যাঁ, যাচ্ছি। কিন্তু আপনারা কোথাও যাবেন না, আপনারাও সাসপেক্ট। দিগ্বিজয়ের সাথে 6 মাস আগে আমার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। আস্তে আস্তে আমাদের বন্ডিং খুব স্ট্রং হয়ে গেছিল, তাই আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের বাড়িতে জানাবো। আর আর বিয়ের জন্য বাড়ির লোকও রাজি হয়ে গেছিল। কিন্তু কিন্তু দিগ্বিজয়ের সাইড থেকে কাউকে দেখে খুশি বলে মনে হচ্ছিল না। স্পেশালি ওর ওই বস, সে সবসময় বলতো যে আমি তোমাদের বিয়ে কখনো হতে দেব না। আমার সন্দেহ হচ্ছে ও হয়তো দিগ্বিজয়কে ভালোবাসতো। যদি ও দিগ্বিজয়কে ভালোবেসে থাকে তাহলে ওকে কেন মারবে? তোমাকে মারতো। হয়তো ওর প্ল্যান সেটাই ছিল। ভুল করে দিগ্বিজয় চলে গেল। আচ্ছা, কে ওর বস? এই মহিলাটা না কি ড্রামা কুইন, সত্যি একটা ড্রামা কুইন। ম্যাম, আপনি সামলান নিজেকে। কি করে সামলাবো? দিগ্বিজয় তো আমার সবকিছু সামলাতো। বিজনেস বড় ছিল তো আমাদের। মিস দিগ্বিজয়। আরে ওনাকে একটু জল দাও পঙ্কজ। হ্যাঁ স্যার, আমি প্লিজ ছাড়ুন, আমি যাই। এক্সকিউজ মি। এই কালার ব্লাস্টের অপারেটরকে? স্যার অমিত, ওকেই খুঁজছিলাম স্যার। জানি না ব্লাস্টের পরে কোথায় পালিয়ে গেছে, ওকে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই ওই কিছু একটা করেছে স্যার। হ্যাঁ স্যার, অমিত নামের কেউ এই কালার ব্লাস্টটা করেছিল। ও মনে হচ্ছে এই রিসোর্ট থেকে কোথাও বাইরে যায়নি, এখানেও কোথাও লুকিয়ে আছে। হে ভগবান, কোথায় ফেসে গেলাম আমি? একটা সাধারণ লোকের দিগ্বিজয়ের সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? দিগ্বিজয় অত দূরে কানাডায় থাকতো। এর উত্তর তো এবার অমিত দেবে। খোঁজো এই অমিতকে।
তুমিও তো এই চিৎকারটা শুনলে তাই না? হ্যাঁ হ্যাঁ শুনেছি। ও তো মরে গেছে। গার্গী, তুমি কি করছোটা কি? হ্যাঁ, বডিটা প্রিজার্ভ করে রাখতে বলেছিলাম না? এখন বডির সমস্ত কেমিক্যাল যদি বেরিয়ে যায় তো সমস্ত রকম ইনভেস্টিগেশন নষ্ট হয়ে যাবে। আই এম সো সরি স্যার, আমি ভাবলাম আপনি কেন ভেবেছো? গার্গী, তোমার যদি কিছু করারই ছিল তাহলে আমি বলতাম। চলো এসো, এদিকে এসো, সাবধানে তুলবে। দেখো গার্গী, আমাদের এই প্রফেশনে ভুলের কোনো জায়গা নেই। এখন কি জবাব দেব আমি ওদের? এসিপি সাহেবকে? ও আমাকে খেয়ে ফেলবে। স্যার আমি এরপর থেকে মনে রাখবো। সব সময় মনে রাখবে, এটা স্কুলের ল্যাবরেটরি নয়। এখানে যদি একটা মাত্র ভুল, একটুও ভুল করো, তবে কোনো মানুষের ভবিষ্যৎ বদলে যেতে পারে। আর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ইয়েস স্যার। নাও এবার কাজ শুরু করো। স্যার, ইনি সঞ্জয়। এ কে, আপনি চেনেন? কি হলো, আপনি কি চেনেন? স্যার ওই তো অমিত স্যার। ওর কি হয়েছে স্যার? কেউ ওকে ওর মাথায় মেরে তারপর গলা টিপে মেরে ফেলেছে। স্যার প্রথমে একটা ব্লাস্ট হলো, বর মারা গেল। আর সন্দেহের বসে যে ব্লাস্ট অপারেটরকে আমরা খুঁজছিলাম, ওকেও কেউ মেরে দিয়েছে। পঙ্কজ, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আমরা এখানে থাকতেও দুটো খুন হয়ে গেল, অথচ খুনি আমাদের চোখের সামনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি তো আগেই বলেছিলাম তোর এই রাগ আমাদের একদিন অনেক বড় সমস্যায় ফেলবে। মা, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু তুমি যদি বাংলার পাঁচের মতন মুখটা করে রাখো তাহলে শিওর সিআইডি আমাদেরকে ধরে ফেলবে, ঠিক আছে? এই সব ছাড় আর নিজের কপালের ঘাম মোছ। শোনো, এখন বাইরে যাই। বেশিক্ষণ এখানে থাকলে না তাহলে কিন্তু আমাদেরকে সন্দেহ করবে। চলো। হ্যাঁ চল চল। শোন, তোর যদি বাইরে গিয়ে এতটুকু সন্দেহ হয় না, তাহলে তুই লম্বা লম্বা নিঃশ্বাস নিবি। এইভাবে কি করছিস? ঠিক আছে, ব্যাস একবার এই প্রবলেম থেকে যদি বেরোতে পারি, দ্বিতীয়বার আর ঘুরে তাকাবো না, ঠিক আছে? হে ভগবান, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো, তারপরে আর এখানে আসবো না। 51 টাকার ভোগ দেবো তোমায়। এখন চলো। আরে তুইও প্রার্থনা কর। এসব কি হচ্ছে? এই সিআইডির অফিসাররা আমাকে এখানে এভাবে আটকে রাখতে পারে না। আপনি জানেন তো আমি কানাডিয়ান সিটিজেন। একটা যদি ফোন করি না এমবেসিতে, তাহলে এই সব সিআইডি অফিসারদের তুড়ি মেরে চাকরি খেয়ে নেবো, বুঝতে পেরেছো? আরে কিন্তু শ্বেতা ম্যাডাম, আপনি কলটা করবেন কি করে? দেখেছেন তো আমাদের সবার মোবাইল ফোন ওদের কাছে। তাহলে ডায়লগ না মেরে উঠুন, যান ওনার থেকে ফোনটা নিন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, দেখছি কি করা যায়। আরে অফিসার, এইভাবে কিভাবে বসিয়ে রেখেছেন? আমাদের বাইরে যেতে দিন। চুপ, কেউ আওয়াজ করবে না। এখানে আরো একটা খুন হয়েছে। হ্যাঁ, কি বলছে? আর একটা খুন? আর পরের নাম্বার আপনাদের মধ্যেই কারোর হতে পারে, বুঝলেন? চুপচাপ নিজেদের জায়গায় বসুন, যান।
বস, এই দিগ্বিজয়ের বডিতে যে কালো পাউডার পাওয়া গেছে এতে কিছু প্লুটোনিক কেমিক্যাল আছে। এর কারণে কারোর মৃত্যু হতে পারে না। তার মানে? মানে হচ্ছে কেমিক্যাল খুবই সাধারণ মাত্রায় আছে, এতে কারোর মৃত্যু হতে পারে না। এটা এত বিপজ্জনক নয়। তুমি ভেবে দেখো, যদি এতই ডেঞ্জারাস হতো তাহলে ওখানে যার যার বডিতে কালো পাউডার পড়েছে সবার মৃত্যু হতে পারত, কিন্তু হয়নি। মানে পরিষ্কার, এই কেমিক্যালের কারণে কারো মৃত্যু হয়নি। তাহলে ড্রাগটা কি সেটা তো বলবে। আরে বাবা, বলছি এর বডিতে আমি আর এক ধরনের বিষ পেয়েছি, কিন্তু সেই বিষ খুবই কম মাত্রায়। সেই জন্য কারোর ভমিটিং ইত্যাদি তো হতে পারে, বমি হবে, ডিহাইড্রেশন হতে পারে, কিন্তু তাতেও কারোর মৃত্যু হওয়া সম্ভব নয়। কিরকম বিষ এটা? বস, সেটা আমি এখনো খুঁজে বার করতে পারিনি। এখন আমি ব্লাড রিপোর্টের অপেক্ষায় রয়েছি। সালুকে আমাদের হাতে এত সময় নেই। আরো একটা লাশ তোমার ল্যাবে পাঠাচ্ছি। আরো একটা লাশ? হ্যাঁ। এটা তো অমিতের ফোন। এটা অমিতের মোবাইল ফোন। ওর গেম খেলার নেশা ছিল, আর এই গেমের মাধ্যমে ওকে কেউ 5 মিলিয়ন জেমস টোকেন ট্রান্সফার করেছে। আরে পুরবি, তুমিও না, এখানে মার্ডার ইনভেস্টিগেশন চলছে, তুমি গেম খেলছো? হ্যাঁ, কারণ যার এই গেম খেলার নেশা থাকে তার কাছে এই টোকেনের মূল্য টাকার থেকেও বেশি। আর যে অমিতকে এই টোকেন ট্রান্সফার করেছে তার মূল্য প্রায় 5 লাখ টাকা। ও, তার মানে স্যার খুনি অমিতকে ওই কালো পাউডার ব্লাস্ট করার জন্য এই গেমের মাধ্যমে ভাড়া করেছিল। হ্যাঁ স্যার, 5 দিন আগে কোনো অ্যাঞ্জেল প্রিয়া নামের গেমার অ্যাকাউন্ট থেকে এটা ট্রান্সফার করেছে। অ্যাঞ্জেল প্রিয়া নাম শুনে তো ফেক মনে হচ্ছে স্যার। পুরবি খোঁজ নাও এই অ্যাঞ্জেল প্রিয়া অমিতকে 5 লাখের গেমিং জেমস কোথা থেকে দিয়েছে। হ্যাঁ পুরবি, কিছু জানতে পারলে? স্যার, এই অ্যাঞ্জেল প্রিয়া আসলে কে সেটা জানা যায়নি, কিন্তু যে ল্যাপটপ থেকে জেমস ট্রান্সফার করেছিল তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা গেছে। গুড। স্যার, ওই ল্যাপটপটা দিগ্বিজয়ের। দিগ্বিজয়? এই নাও। মা, যদি আমি নিজে গিয়ে সিআইডিকে অ্যাঞ্জেল প্রিয়ার ব্যাপারে বলে দিই তাহলে? পাগল হয়ে গেছিস নাকি? শোন মা, তুই সিআইডিতে চিনিস না, ওদের থেকে সবসময় দূরে থাক। আরে ইয়ার মা, তুমি না যা খুশি বলছো। আমরা একবার বলে তো দিই, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব, তারপর ওরা দেখবে, আমাদের কি। তোর যা ইচ্ছে তুই তাই কর, আমার তো খুব চিন্তা হচ্ছে। মা রিল্যাক্স, টেনশন একদম নিও না। এটা না আমাদের লাস্ট স্টেপ হবে, তারপরে তো আমরা দুজন সেফ। আপনারা ঠিক কি বলতে চাইছেন? আমাদের ছেলে দিগ্বিজয় নিজেকে মারার জন্য অন্য কাউকে অ্যাপয়েন্ট করেছিল? এমনিতেই আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, তারপর আপনারা আমাদের নামে এসব উল্টো পাল্টা দোষারোপ করে যাচ্ছেন। আরে জানো কি, তুমি এই সরকারি অফিসারদের চেনো না। এরা নিজেদের কাজ তাড়াহুড়ো করে মিটিয়ে এখান থেকে কেটে পড়তে চায়। স্যার, আপনি ডিম্পির বাবার বন্ধু, তাই না? তাই বলে আপনি দিগ্বিজয়ের মৃত্যুর দোষ আমাদের ঘাড়ে চাপাবেন? স্যার, আপনি হয়তো জানেন না, আমারও এখানকার হোম মিনিস্ট্রির সঙ্গে জানাশোনা আছে। দিন, আমার ফোন দিন, একটা ফোন করব আপনাদের সবার। বুঝতে পারছেন হয়তো আমি কি বলছি। দিন ফোন দিন। আগে তো আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা গেছে চুলোয়, ফোন দিন, তারপর দেখাচ্ছি। স্যার, স্যার, আমি জানতে পেরে গেছি যে এদের মধ্যে কে সেই এঞ্জেল প্রিয়া। এক মিনিট সরে যান।
শি ইজ নো মোর। কি? কাজল, 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 হাত দাঁড়ান ছাড়াও। আপনি, কি শান্ত হয়েছে হন। আমার মেয়ের? কাজল, আরে কি অশুভ একটা বিয়ে, সবাইকে এক এক করে মেরে ফেলছে। কাজল, ম্যাম, শোনা মা। একটা কথা বলুন, আপনার মেয়ে কি এঞ্জেল প্রিয়ার ব্যাপারে আপনাকে কিছু বলেছে? না স্যার, আমার মেয়ে তো দৌড়াতে দৌড়াতে এদিকেই আসছিল, আমি ওর পেছনে দৌড়াচ্ছিলাম স্যার, আমি আর কিচ্ছু জানি না। কাজল, চোখ খোল মা। শান্ত হন প্লিজ। আঙ্কেল কিছু করুন না। প্রথমে দিগ্বিজয়, তারপর ওই ব্লাস্ট অপারেটর অমিত, তারপর কাজিন কাজল, সবাই মারা যাচ্ছে। প্লিজ কিছু একটা আরে করুন। ভাই, একটার পর একটা তিনটে লাশ পাঠিয়ে দিয়েছো। হ্যাঁ, আর একটা কথা বলো, তোমরা করে বিয়ের পার্টিতে গেছো না কবরস্থানে বসে আছো? একটা সামলাতে পারছি না, আর একটা পাঠিয়ে দিলে। কটা লাশ আছে একবার পরিষ্কার করে বলো না ভাই। দেখো শালুকে, তোমার ফালতু জোক শোনার সময় আমার নেই। তাড়াতাড়ি বলো কি পেয়েছো। গার্গি বলো। স্যার এই মেয়েটার বডিতেও পয়জন আছে। শুনেছো? আচ্ছা একটা কথা বলো, তুমি বলেছিলে যে এই মেয়েটা পায়ে হেঁটে তোমাদের দিকে আসছিল? হ্যাঁ হ্যাঁ শালুকে, মেয়েটি আমাদের দিকে হেঁটে আসছিল। অ্যাঞ্জেল প্রিয়ার ব্যাপারে কিছু বলতেই এসেছিল, কিন্তু তার আগেই পড়ে গেল। আরে বাবা, এতে এত রেগে যাওয়ার কি আছে? শুধুমাত্র কনফার্ম করছি। দেখো, দিগ্বিজয়ের বডিতে আর কাজলের বডিতে একই ধরনের বিষ আছে। দিগ্বিজয়ের বডিতে ওই বিষের মাত্রা খুব কম ছিল, কিন্তু কাজলের বডিতে ওই বিষ অনেক বেশি মাত্রায় ছিল। একটা কথা কিন্তু পরিষ্কার বস, কাজলের মৃত্যু ওই বিষের কারণেই হয়েছে। কি? আর স্যার দিগ্বিজয়ের মৃত্যু? দিগ্বিজয়ের মৃত্যুর কারণটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমি বলেছিলাম না তোমাদের যে দিগ্বিজয়ের শরীরে একটা কালো রঙের পাউডার পাওয়া গেছে, আর ওই পাউডারে এক ধরনের কেমিক্যাল ছিল। আর বস, ওই কেমিক্যাল দিগ্বিজয়ের বডিতে যে কম মাত্রায় বিষ ছিল তার সঙ্গে মিশে একটা বড় রিয়াকশন করেছে, আর ওই রিয়াকশনের কারণেই দিগ্বিজয়ের মৃত্যু হয়েছে। মাই গড! তার মানে স্যার কাজলকে মারার জন্য শুধুমাত্র বিষ ব্যবহার করা হয়েছে, কিন্তু দিগ্বিজয়কে মারার জন্য বিষ আর কালার ব্লাস্ট দুটোই ব্যবহার করা হয়েছে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। শালুকে, একটা কথা বলো, এই বিষ দিগ্বিজয় আর কাজলের শরীরে কিভাবে গেল? এইটাই তো মুশকিল বস, একদম বুঝতে পারছি না। আসলে এই দিগ্বিজয় আর এই কাজল, এদের দুজনের বডিতে আমি কোনো চিহ্ন এমন পাইনি, না কোনো ইনজেকশনের না কোনো আঘাতের, যাতে বুঝতে পারা যায় যে এই দুজনের বডিতে ওই যে বিষ গেছে সেটা কিভাবে গেছে। আর যেমন তুমি বলেছিলে, প্রথমেই বলেছিলে যে কাজল হেঁটে হেঁটে তোমাদের কাছে এসেছিল, হেঁটে হেঁটে আসছিল আর পড়ে গেল। বস, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি এর রহস্য ভেদ করছি। মজাটা দেখো, মজা। গার্গি, তোমার জুতোটা দাও। স্যার, তোমার জুতোটা দাও না। ডোন্ট আর্গু, প্লিজ গিভ ইট। জুতোটা দাও। শালুকে, এসব কি করছো তুমি? তোমার জন্য জানি না আর কি কি করতে হবে আমাকে। দাঁড়াও, বলছি কেন করছিলাম এগুলো। স্যার সাবধানে স্যার। আরে ভাই, তোমরা এই জুতো কি করে পরো? উঁচু উঁচু হিল, মাই গড। এই দেখো, এটা হচ্ছে সেই জুতো যা দিগ্বিজয় পরেছিল, আর এটা হচ্ছে সেই স্যান্ডেল যেটা কাজল পরেছিল। বস, এই দুটোতেই এই যে ইনার সোলটা আছে না, তাতে বিষটা দেওয়া ছিল। আর তুমি তো জানোই
বিষ কিন্তু স্কিনের মধ্যে দিয়ে শরীরে গিয়ে রিয়াক্ট করতে পারে। এইটাই ঘটেছে বস। স্যান্ডেলে যে বিষ ছিল সেটা স্কিনের মধ্যে দিয়ে ঢুকে কাজলের শরীরে ছড়িয়ে পড়েছে। আর ও যখন তোমাদের কাছে হাঁটতে হাঁটতে আসছিল ততক্ষণে এত বিষ ঢুকে গেছে যে ও কয়েক পা চলার পরেই পড়ে গেছে। দেখতে হবে যে এই স্যান্ডেলটা কাজলেরই কি ছিল নাকি অন্য কারো। খুব ভালো করে দেখুন এই স্যান্ডেল দুটো। এই স্যান্ডেলটা কি কাজলের ছিল? না স্যার, এই স্যান্ডেলটা আমার মেয়ে কাজলের নয়। এটা তো ওই রুমেই পড়েছিল। জানি না এটা কার। কেন, কি হয়েছে? আসলে এই স্যান্ডেলের সোলে এমন এক বিষ রয়েছে যার জন্যে কাজল মারা গেছে। কাজল, কাজল আমার সোনা। দিগ্বিজয়, ওর জুতোর মধ্যেও এই বিষটাই ছিল, যার কারণে ওর মৃত্যু হয়েছে। স্যার, এই স্যান্ডেলস তো আমার। এই স্যান্ডেল তোমার? তোমার স্যান্ডেল পরে কাজল ঘুরে বেড়াচ্ছিল? ওই স্যান্ডেল জোড়া কাজলের কাছে কিভাবে আসলো? আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনি তো আমায় ছোট থেকে চেনেন আঙ্কেল। আমি মালা বদলের সময় আমার স্যান্ডেলস খুঁজছিলাম, যখন পাইনি তখন আমি অন্য স্যান্ডেল পরে চলে গেছি। আপনি এখনো বিষয়টা বুঝতে পারছেন না। যেই খুনি হোক না কেন, সে দিগ্বিজয়ের সাথে সাথে আমাকেও মারতে চেয়েছিল, তাই সে আমার স্যান্ডেলসে বিষ লাগিয়েছে। কিন্তু কাজল ছোট থেকে আমার জামা কাপড় আর স্যান্ডেলস পরা খুব পছন্দ করত, আর কখনো কখনো তো ও চুরিও করত। আজকেও হয়তো সেটাই হয়েছে। ও তাড়াহুড়োতে আমার স্যান্ডেলস চুরি করেছে আর পরে নিয়েছে, সেই কারণে বিষ ওর শরীরে চলে গেছে। পিসি, বলো না সবাইকে। কাজল, আরে আবার এই স্যান্ডেলটা কার তুলে আনলি? তোর এই চুরির অভ্যাস তুই ছাড়তে পারলি না, চোর কোথাকার। তাহলে দিগ্বিজয়ের শু কে কিনেছিল? প্রদ্যুমান, ওটা তো আমি কিনে দিয়েছিলাম। তুই কিনে দিয়েছিস? সংহতিং জানুনং গত্তা সহং সহং নুনং জং দুর্নিমিত্তং অবমঙ্গলং চ যো চামুনাপো শকুনস্য সদ্য পাপগহ দুঃস্বপিনং অকন্তং বুদ্ধানুভাবেং বিনাশমেন্তু ধর্মানুভাবেং বিনাশমেন্তু সংঘানুভাবেং বিনাশমেন্তু তুজহং দীর্ঘরতং হিতায় সুখায় ইমং। তুই আমার দিকে ওভাবে কেন দেখছিস? এটা হলো আমাদের রীতি রেওয়াজ। নতুন ঘরে প্রবেশ করার আগে বরের পা ধুইয়ে তাকে এই নতুন জুতো পরানো হয়, আর তারপর স্বাগত জানানো হয়ে থাকে। দেখুন, আপনি যদি মিথ্যে বলেন তো। আমি মিথ্যে কথা কেন বলবো? একটা কথা বল মনোজ, বরকে জুতো জোড়া পরানোর আগে সেগুলো কোথায় রেখেছিলি? 3 দিন আগে কিনে এনেছিলাম। তা ওই ডিম্পির স্যান্ডেল, তার সাথে জামাইয়ের জুতো, তারপর এখানেই ঘরের মধ্যে রেখেছিলাম। তো কেউ কি ওটায় হাত দিয়েছিল? আপনি কি দেখেছিলেন? একটা উৎসবের বাড়িতে জিনিসপত্রে কখন কে হাত দিল এসব কে খেয়াল রাখে? জানবই বা কি করে? তাহলে দিগ্বিজয় জুতো আর কাজলের স্যান্ডেলের মধ্যে যে বিষ ছিল তাতেই ওদের মৃত্যু হয়েছে। আর স্যার, খুনি ডিম্পিকে মারতে চাইছিল, কাজলকে না। কিন্তু দিগ্বিজয়ের মৃত্যু তো জুতোর মধ্যে থাকা শুধু বিষেই হয়নি, ওই ব্লাস্টে উড়ে আসা কালো পাউডারও তো ওর মৃত্যুর জন্য দায়ী। এই কাজল আর দিগ্বিজয়, এই দুজনের মৃত্যুর সঙ্গে ব্লাস্ট অপারেটরের কি সম্পর্ক আছে? আর ওদিকে এঞ্জেল প্রিয়া, এই এঞ্জেল প্রিয়াটা কে? গোলমাল আছে অভিজিৎ, অনেক বড় গোলমেলে। কাজল ওই এঞ্জেল প্রিয়ার ব্যাপারে কিছু জেনে ফেলেছিল, আর কাজল ঠিক সেই সময় আমাদেরকে বলতে এসেছিল, কিন্তু তার আগেই কাজল মারা যায়। এঞ্জেল প্রিয়া, খুঁজে দেখতে হবে ওই এঞ্জেল প্রিয়াকে। স্যার। হ্যাঁ পূরবে। স্যার, জানতে পেরেছি
ওকে খুঁজে পাওয়া গেছে। পাওয়া গেছে? ও এখানেই আছে, সবার সামনে। এখানে নেই। বেশি দূরে যায়নি, এখানেই কোথাও আছে। চলো তো দেখি। এই দাঁড়াও। এক মিনিট, মেয়ের গায়ে হাত দিতে পারবো না, কিন্তু পা দিয়ে ল্যাং মেরে ফেলে দেবো। আরে আরে আরে, এত তাড়াহুড়ো করছিস কেন? অ্যাঞ্জেল প্রিয়া, বস। ডোন্ট টাচ মি। আমি বললাম না কানাডিয়ান সিটিজেন আমি, আর আপনারা আমাকে এরকম ভাবে বেঁধে রাখতে পারেন না। ক্রিমিনাল সে যে দেশেরই হোক না কেন, আমরা তো তার আতিথেয়তার কোনো ত্রুটি রাখি না। মিস শ্বেতা ওরফে এঞ্জেল প্রিয়া, এবার বলো কেন তুমি খুন করেছো দিগ্বিজয়কে? আমি কেন খুন করতে যাব ওকে? গত 1 বছর ধরে আমার সাথে রিলেশনশিপে আছে। আর সত্যি বলতে আমাদের এই রিলেশনশিপের ব্যাপারে বাড়ির লোকেরাও জানে না, এমনকি অফিসের লোকরাও জানে না। দিগ্বিজয় আমাকে অনেকদিন আগেই বলে দিয়েছিল যে আমার সাথে কোনোদিন বিয়ে করবে না। আর আমি নিজেই বিয়ের কনসেপ্টে একদম বিলিভ করি না। তাহলে আমার কেন যায় আসবে? আমি তো খালি এটুকুই চেয়েছিলাম যে ও শুধু আমার সাথে রিলেশনশিপে থাকুক, ও করুক না যাকে খুশি বিয়ে। আর সেই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে একটা ফেক অ্যাকাউন্ট বানিয়েছিলাম অ্যাঞ্জেল প্রিয়ার নামে, যাতে সন্দেহ ছাড়াই চ্যাট করতে পারি আর কেউ আমার ব্যাপারে জানতেও পারবে না। এই ব্যাপারটা শুধু আমি আর দিগ্বিজয় জানতাম। ভবিষ্যতে যদি আমরা কোনোদিন ধরাও পড়ে যেতাম তাহলে আমাদের নামও সামনে আসতো না, কেউ আমার উপর ডাউট করতো না। শুধু এটুকুই ছিল স্যার। আমি এর থেকে বেশি না কিছু করেছি না আমি জানি। দিগ্বিজয়ের ল্যাপটপ থেকে কে অ্যাঞ্জেল প্রিয়ার মিসইউজ করেছে আর ওই ব্লাস্ট অপারেটরকে টাকা দিয়েছে আমি কিছুই জানি না। আপনি যদি আমার স্টোরি বিলিভ করেন তাহলে ঠিক আছে, নাহলে এভিডেন্স আনুন আর আমাকে অ্যারেস্ট করুন। আছে আপনার কাছে এভিডেন্স? এসিপি প্রদ্যুম্ন, তোমার একটু লজ্জা করে না, তাই না? একে তো আমার হবু স্বামীর সাথে অ্যাফেয়ার চালাচ্ছ, তারপর আবার আগ বাড়িয়ে আমাদের বিয়েতেও চলে এসেছো। লোকে ঠিকই বলে একটা মেয়েই পারে আরেকটা মেয়ের সর্বনাশ করতে। স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার, নিমন্ত্রিতদের একজনের ফোনে এই ভিডিওটা পেয়েছি, দেখুন। কাজল? তার মানে কাজল ওই ব্লাস্ট অপারেটরকে ব্ল্যাক কেমিক্যাল পাউডারটা দিয়েছিল। তার মানে কাজলই দিগ্বিজয়কে মেরেছে। তাহলে কাজলকে কে মারলো, কিন্তু কেন? অনেক হয়েছে দিদি, এবার থামো তুমি। সবাই তোমার কীর্তিকলাপ জেনে গেছে। অন্তত ভগবানকে তো ভয় পাও। সবার কর্মফল এখানেই ভোগ করতে হবে। তোমার কাজল আমার জামাইকে মেরেছে। আরে ভিডিওতে তো পরিষ্কার দেখা যাচ্ছে কাজলই তো ওই কালো পাউডারটা ওই ব্লাস্ট অপারেটরকে দিয়েছিল। সত্যি সত্যি বলো, তোমরা দুই মা মেয়ে মিলে এইসব কেন করলে? না বৌদি, এরকম বলো না। সত্যি বলছি বৌদি, আমার কাজল কাউকে খুন করেনি। স্যার, আমার স্বামী আমাকে ছেড়ে দেওয়ার পর আমরা মা মেয়ে বড্ড একা হয়ে যাই। কোনো রকম খোঁজ খবরও করেনি স্যার। আমরা কি করতাম? 2 বছর আগে আমি আমার কাজলের বিয়ে ঠিক করি, কিন্তু পাত্রপক্ষ বিয়ের পরে এসইউভি কার চেয়েছিল, আর আমি ছোট একটা গাড়ি অ্যারেঞ্জ করেছিলাম। শুধু এই কারণে বর মণ্ডপ ছেড়ে বেরিয়ে গেল আর আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল।
কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাই সব দেখতে থাকলো, তবু আমাদের একটা টাকা দিয়েও সাহায্য করলো না। কি ঠিক বলেছি তো? আর আজ নিজের মেয়ের বিয়েতে প্রচুর টাকা জলের মতন খরচা করছে। আমার কাজল এগুলো সহ্য করতে পারেনি, আর ও বলল, মা আজ এই বিয়ে বাড়িতে সবার মুখে কালি লাগিয়ে দেব। কাজলের কাছে দিগ্বিজয়ের ল্যাপটপ এলো কি করে, যার সাহায্যে ওই ব্লাস্ট অপারেটরকে গেমিং টোকেন দিয়েছিল? স্যার আমি বলছি, দিগ্বিজয় আর ওর ফ্যামিলি 2 সপ্তাহ ধরে এই রিসর্টেই রয়েছে। আমি মাঝে মাঝে দেখা করতে যেতাম, আর আমি 2-3 দিন আগেও গেছিলাম। আর কাজল সে সময় আমার সাথেই ছিল। আমি ওয়েডিং ইনভিটেশন এডিট করার জন্য দিগ্বিজয়ের থেকে ল্যাপটপ নিয়ে কাজলকে দিয়েছিলাম। দেখো তোমার ল্যাপটপটা দাও না, কাজল ইনভিটেশন লেটার এডিট করে দেবে, আর সেটাই আমরা আমাদের ফ্রেন্ডস আর কলিগসদের ফরওয়ার্ড করে দেবো। এতে না একটু সময় লাগবে, তুই এক কাজ কর, ততক্ষণ জামাইবাবুকে মার্কেট ঘুরিয়ে আন। ঠিক আছে কাজল, তুমি ওর থেকে ল্যাপটপ নিয়ে নাও। ওকে ওকে চলো বাই। চলো। কাজল আমাকে বলেছিল যে এঞ্জেল প্রিয়ার নামে আইডি আগের থেকেই খোলা আছে, যেখান থেকে দিগ্বিজয় চ্যাট করতো, আর ওখান থেকেই কাজল টোকেন পাঠাতো, যাতে ওকে কেউ সন্দেহ না করে। কিন্তু আমার মেয়েকে কে মারলো স্যার? আমার মেয়েকে কেন কেউ খুন করবে? স্যার 1 মিনিট স্যার। কি হয়েছে? স্যার এই দেখুন স্যার। গুড জব পঙ্কজ, এবার মাছ নিজেই ধরা দিয়েছে আমাদের জালে। আপনাদের জন্য একটা ভালো খবর আছে, আপনারা বাড়ি যেতে পারবেন, কারণ কে খুনি সেটা আমরা জানতে পেরে গেছি। সে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। সিআইডি আমার কাছে পৌঁছানোর আগে আমাকে ওই ভিডিও ডিলিট করে দিতে হবে। এই ভিডিওটা লবিতে কেন চলছে? কে চালিয়েছে এটা? আমাকে যে করেই হোক ডিলিট করতে হবে। এটা এটা বন্ধ হচ্ছে না কেন? একটা কাজ করি, এর উপর বিষ ঢেলে দিই। বাহ ডিম্পি বাহ, তার মানে তুমি এই বিষ দিগ্বিজয় আর কাজলের জুতোতে লাগিয়ে ওদের মেরে ফেলেছো। তোমার ইন্টারনেট হিস্ট্রি থেকে ওই কেমিক্যালের লিডটা পাওয়া গেছে, যেটা তুমি কাজল আর দিগ্বিজয়কে মারার জন্য এনেছিলে। কলেজে পড়ার সময় দিগ্বিজয় ডিম্পির সিনিয়র ছিল, আর একদিন এ যখন ওকে প্রপোজ করতে যায়, তখন দিগ্বিজয় একে নিয়ে মজা করে আর সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। কি ডিম্পি, ঠিক বললাম তো? বলবে নাকি? হ্যাঁ আমিই মেরেছি দিগ্বিজয়কে। নিজেকে খুব বড় ক্যাসিনোভা ভাবতো না? আমি সত্যি ভালোবাসতাম ওকে, কিন্তু গোটা কলেজের সামনে আমাকে নিয়ে মজা করতো। দিগ্বিজয়, আরে দেখো সবাই, ও আমাকে প্রপোজ করতে এসেছে। কি? আরে এরকম মেয়েকে তো আমার জুতোও গার্লফ্রেন্ড বানাবে না। শোন, আমি দিগ্বিজয়। শুধু একটা হাত বাড়ালে 10 জন মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে যাবে। আর তোর মধ্যে ঠিক এমন কি আছে? হ্যাঁ, নিজের মতো কোন একটা অ্যাভারেজ ছেলেকে খুঁজে নে, আর তারপর ঘোর ওর সঙ্গে। চল যা।
আমার ভিডিও করে ভাইরাল করে দিয়েছিল। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম, কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, নিজে সুইসাইড করার চেষ্টা করেছিলাম, অলমোস্ট করেই ফেলেছিলাম। কিন্তু তারপর আমি ভাবলাম, আমি কেন মরবো? মরা তো ওর উচিত, তাই না? আমি তখন প্রতিশোধ নেব ঠিক করলাম। নিজেকে এতটা বদলে ফেললাম, এতটা গ্রুম করলাম নিজেকে যে ও আমায় সোশ্যাল মিডিয়ায় চিনতেই পারেনি। একদিন ও সোশ্যাল মিডিয়ায় নিজে আমাকে প্রপোজ করলো, আর তখনই আমি ভেবে নিয়েছিলাম আমাকে প্রতিশোধ নিতে হবে। 10 বছর ধরে এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম যে কবে আমি ওকে নিজের হাতে মারবো। দিগ্বিজয়কে কবে কিভাবে মারবো, ঠিক কোন বিষ দিয়ে মারবো, সেই সব রিসার্চ আমি ইন্টারনেটের থ্রু করে ফেলেছিলাম। এমনকি আমি বিষ অর্ডারও করে দিয়েছিলাম। কিন্তু একদিন আমি কাজল আর সুইটি পিসিকে কথা বলতে শুনলাম যে ওরা আমার বাবার উপর প্রতিশোধ নিতে চায়। আর এই সুযোগটাই আমি নিলাম, ওদের কাঁধে বন্দুক রেখে কাজটা সেরে ফেললাম। কাজল যখন ওই ব্ল্যাক পাউডার এক্সচেঞ্জ করলো, তারপর আমি গিয়ে ওই পাউডারের সাথে প্লুটোনিক কেমিক্যাল এক্সচেঞ্জ করে দিয়েছিলাম। আর দিগ্বিজয়কে ততটাই বিষ দিয়েছিলাম যাতে ও ওই কেমিক্যাল পাউডারটা লাগা অবধি বেঁচে থাকতে পারে। লাস্ট অপারেটর অমিতকে কেন মেরেছো তুমি? খুবই সিম্পল। অমিত ওই বাজির মধ্যে পাউডারটা ঢালতে ওকে দেখে ফেলেছিল। ওর মুখ বন্ধ রাখার জন্যই ডিম্পি ওকে মেরে দেয়। কারেক্ট? আর কাজল, ও কি ক্ষতি করেছিল তোমার? কারণ আমি চাইনি আপনারা আমাকে কোনোভাবে সন্দেহ করুন। কাজল অমিতকে গেমিং পয়েন্টস দিয়েছিল, ওকেও ব্ল্যাক পাউডার এক্সচেঞ্জ করার জন্য দিয়েছিল। আর যদি এই কথাটা আপনারা জানতে পারতেন তাহলে আপনারা কাজলকে সন্দেহ করতেন। সেই জন্য আমি আমার স্যান্ডেলের দ্বারা ওকে মারার প্ল্যান করেছিলাম, যাতে আপনাদের মনে হয় যে খুনি দিগ্বিজয়ের সাথে সাথে আমাকেও মারতে চেয়েছিল। আমি আপনাদের সামনে ভিকটিম সাজতাম, আর কাজল তো মরে গেছিল। আপনারা ওকে কিছু জিজ্ঞেস করতেই পারতেন না। আমি জানতাম যে কাজল অনেকদিন ধরে আমার স্যান্ডেলের উপর নজর দিচ্ছে, আর ওর সেই পদভ্যেস ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। ডিম্পি, দিগ্বিজয় তোমার সঙ্গে যা কিছু করেছে, অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। ও তোমার সঙ্গে খুব বড় অপরাধ করেছে, আর তার প্রতিশোধ নিতে তুমি 3 জনের প্রাণ নিয়েছো। কেন? কি পেলে তুমি? হ্যাঁ, প্রতিশোধের উত্তর প্রতিশোধ হতে পারে না। তার জন্য শাস্তি তোমাকে ভোগ করতেই হবে।